নমস্কার। আমি জলচুরির ওই একটা দ্বিতীয় পর্ব এনেছি। ভাবিনি যে আমাকে দ্বিতীয়বার এই নিয়ে একটা ভিডিও করতে হবে। গত 24শে মে, মানে প্রথম আমি যেদিন ফেসবুকে ইন করি, প্রথম আমি এটাই ভিডিওটা ছাড়ি এবং ফেসবুকে আসার মূলত কারণই হচ্ছে আমার এটা। জলচুরি নিয়ে একটা ভিডিও করেছিলাম, যদি এখনও পর্যন্ত সমস্যা তেমন সমাধান হয়নি। তো যতটুকুনি আমি যা খবর নিতে পেরেছি যে তারপর একজন জয়েন্ট পিটিশন করেছিলেন দক্ষিণ দমদম পৌরসভাতে, সেখানে জয়েন্ট পিটিশনটা অ্যাকসেপ্ট হয়েছে, ওনারা স্ট্যাম্প রিসিভ করে দিয়ে দিয়েছে, কিন্তু কোনো রকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং কিছু বলাও হয়নি। বলেছিল সঙ্গে সঙ্গে অ্যাকশান নেওয়া হবে, তো নেওয়া হয়নি আজ পর্যন্ত। যা সমস্যা থেকে গেছে, আমি প্রতিদিন কখন জল যাচ্ছে কাউন্সিলর মহাশয়কে জানাচ্ছি, কিন্তু তিনি সেরকম কোনো উদ্যোগ নিতে পারেননি। এখন যা বর্তমান পরিস্থিতি আপনারা তো সবাই খবরে দেখছি শুনছি, পৌরসভার কখন কোন পৌরসভা ভেঙে যায়, কখন কোন কাউন্সিলর ইস্তফা দিয়ে দেয়। এখন সমস্যা হচ্ছে যে এই পৌর পরিষেবাটা কি হবে। এবং আমি এর মধ্যিখানে যতটুকুনি খবর নিতে পেরেছি, এবং আমার অফিস পাড়াতে একজন প্লাম্বারের সঙ্গেও কথা হয়েছে, তার সঙ্গে আমি এই সমস্যাটা নিয়ে ডিসকাস করেছি। তা তিনি বললেন যে তোমাদের ওখানে দেখো যে গত কয়েক বছরে যে হাই রাইজেস বিল্ডিংগুলো হয়েছে, সেই বিল্ডিংগুলোতে হয়তো পাম্প বা জোরালো কোনো মোটর চালিয়ে জল টেনে নেওয়া হচ্ছে, যার জন্য তোমরা সাফার করছো। বা জলের ব্যবসা এরমভাবে তো হয়। তুমি পার্টিকুলার একটা আমার জায়গার নাম করলেন, বললো কর্পোরেশন এরিয়া তো এখানে হয় একচার সময় জল চলে যায় কেন, কিন্তু এটা বোঝা যায় না কেন। কর্পোরেশন এরিয়ার সময়টা সকালবেলা অনেকটা বেশি, সকাল 6টায় জল আসে, 9:30টায় তারপর চলে যায়। তা যারা এইগুলো করে সেগুলো হয়তো 9টা 15টা নাগাদ শুরু করে, সুতরাং সকালবেলা থেকে যারা জল নেয় দেয় তাদের উপর কোনো এফেক্ট করে না। তো ব্যাপার হচ্ছে এই সমস্যাটা কবে সমাধান হবে, আদৌ সমাধান হবে কি হবে না বুঝতে পারছি না। যখন আমি ভিডিওটা করেছিলাম তখন আমার বন্ধু বান্ধব ভিউয়ার্স বলে কিছুই ছিল না। আজকে তোমরা এই 2 সপ্তাহতে অনেকেই আমাকে চিনেছো জেনেছো। যদি এই দ্বিতীয় পর্বটা বুঝতে চাও তাহলে তোমাদেরকে প্রথম পর্বটা দেখতে হবে। 24শে মে আমি যেটা আপলোড করেছিলাম সেটা দয়া করে একটু দেখে নিও, তাহলে সমস্যাটার গভীরে অনেক পৌঁছতে পারবে। তাই এই ভিডিওটা আবার যারা দেখছো, বিশেষ করে এই পল্লীবাসী, এই রাজ্যবাসী, সকলের কাছে আবেদন জানাচ্ছি যে তোমরা দরকার পড়ে আরও ভালো একটা ভিডিও বানাও, আরও ভালোভাবে আবেদন করো, যাতে পশ্চিমবঙ্গ সরকারের ওপর মহল অবধি পৌঁছায়। কেননা এই পৌরসভায় আর কাউন্সিলর দিয়ে মনে হয় না কোনো সমস্যার সমাধান হবে। এখন কি করা যায়, এটা কিন্তু সমস্যাটা বাড়ছেই। কোনো দিন 7টাতেও চলে যাচ্ছে, কোনো দিন আবার 7:30 অবধিও থাকছে, কোনো দিন আবার 7:20তেও চলে যাচ্ছে। মানে বলতে গেলে একজন অসুস্থ রুগী হাসপাতালে ভর্তি আছে, তার ব্লাড প্রেশারটা ফ্ল্যাকচুয়েট করছে, এই রকম একটা ঘটনা ঘটছে এখন। তাই এই পোস্টটি যে আমি করছি, এইটা যেন একদম রাজ্য সরকারের ওপর মহল অবধি পৌঁছয়, এইটাই আবেদন রইল। যে কেউ হোক, যাতে তোমরা নিজেরা ভিডিও করে তোমরাও যাতে এই সমস্যাটা ওই অবধি পৌঁছাও, নাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। আর এটা সঠিক কথা যে এখানে বা এই যে হাই রাইজেস বিল্ডিংগুলো যে কমপ্লিট হয়েছে গত 1 বছরে, সেখানে হয়তো এই ঘটনা ঘটছে, কিন্তু আমরা তো সেখানে যেতে পারবো না, আমাদেরকে ঢুকতেও দেওয়া হবে না। একমাত্র প্রশাসন পারবে এই ব্যবস্থা নিতে। আমরা সমস্যার কথা বলতে পারি, কিন্তু সমস্যার তো সমাধান করতে পারি না। তাই আবেদন জানাচ্ছি আর একবার যে দয়া করে এই ব্যাপারে যেন সত্বর একটা ব্যবস্থা নেওয়া হয়। আর যারা ভিউয়ার্স আছো, আমার বন্ধুরা আছো, দয়া করে এই পোস্টটি শেয়ার করো, যত দূর পর্যন্ত যত জনের মধ্যে শেয়ার করা যায়, যাতে তাড়াতাড়ি সমস্যাটার সমাধান হয়। কারণ জল, জীবন কিন্তু চুরি হয়ে যাচ্ছে, আমি আগেই বলেছি। আর জীবন নিয়ে কিন্তু ছিনিমিনি খেলা চলছে। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমি জানাচ্ছি, কদিন আগে টিভিতেই দেখাচ্ছিল যে তিনি অ্যাম্বুলেন্সকে ছেড়ে দিচ্ছেন যাতে তার সমস্যা না হয়। আর এখানে তো সমস্ত পল্লীবাসী জল নিয়ে ছেলেখেলা হচ্ছে, জীবন নিয়ে ছেলেখেলা হচ্ছে। দয়া করে যদি আপনি একটু এদিকে আলোকপাত করেন, নজরপাত করেন, নজর দেন এবং একটা স্ট্রংলি অ্যাকশন নেন।
যে কোথায় গণ্ডগোল হয়ে রয়েছে। কেন জলটা আসছে ঠিক 6টার সময়, কিন্তু যাচ্ছে এক একজনের বাড়িতে এক এক রকম সময়। তার মানে এটাও প্রমাণ হচ্ছে যে জলটা কেউ টানছে, প্রেশার লেভেলটা পড়ে যাচ্ছে, যার যেরকম লেভেলে কল রয়েছে তার সেরকম জল থাকছে। আমার বাড়িতে জল চলে থাকছে হয়তো 7:30, কখনো 7:20, কখনো 7:35, আবার 7টায় চলে যাচ্ছে। আবার পাশের বাড়িতে জল একটু বেশি থাকে, তাদের হয়তো কল নিচু। সুতরাং জল যাওয়ার সময়টা কিন্তু সবার এক হচ্ছে না। তার মানে এখান থেকেও প্রমাণ হয় জল কেউ কিন্তু চুরি করছে। কেউ কোনো শক্তিশালী মোটর বা পাম্প লাগিয়ে জল কিন্তু টেনে নিচ্ছে। সেই জলের ব্যবসা করুক বা হাই রাইজেস বিল্ডিংয়ে জলটা টেনে নিচ্ছে। তাদের ট্যাঙ্কি খালি হচ্ছে, তারা এই কাজটি করছে। কিন্তু কে বলতে যাবে? কোথায় দেখবো এত বড় এরিয়া? এটা দক্ষিণ দমদম পৌরসভার 31 নম্বর ওয়ার্ড, লেকটাউন থানার অন্তর্গত পাতিপুকুর এরিয়া থেকে আমি বলছি। এত বড় এরিয়াতে কোথায় কোথায় আমরা খবর নেবো সাধারণ মানুষ আমরা? তাই প্রশাসনকে জানাচ্ছি, রাজ্য সরকারকে জানাচ্ছি, দয়া করে এ ব্যাপারে একটা স্ট্রংলি অ্যাকশান নিন, যাতে আমাকে না তৃতীয় পর্ব করতে হয়। তো নমস্কার সকলকে জানাচ্ছি, বন্দে মাতরম। এই দেশের জন্য আপনারা কিছু করুন।